নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের আর আপনার মাঝখানে সম্পর্কে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তবে তার বর্তমান পরিস্থিতি ঠিক কী রয়েছে এবং এই থার্ড পার্টি আপনার সম্পর্ক থেকে কবে নেবে বিদায় এবং আপনি কবে আপনার সম্পর্কে নিশ্চিন্ত হবেন, পার্সন কি ভাবছেন, পার্সন কি করতে চলেছেন, এই সব কিছু আজকে আমরা জানার চেষ্টা করব। অবশ্যই নিজের পার্সনের নাম 3 বার নিয়ে এই রিডিংটি দেখতে শুরু করুন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আমরা এখন জানবো যে থার্ড পার্টির বর্তমান স্টেটাস কি আপনার সম্পর্কে এই মুহূর্তে। থার্ড পার্টির বর্তমান স্টেটাস কি আপনার সম্পর্কে এই মুহূর্তে আমরা নেব জেরে। ওকে, পেজ অফ কাপস, 2 অফ পেন্টাকলস, 6 of Wands, 10 of Wands, Knight of Wands. ওকে, সো এই মুহূর্তে না থার্ড পার্টির মন মতলবে প্রচুর বড় ধরনের কোনো উদ্দেশ্য রয়েছে, কিন্তু সে তার প্র্যাকটিক্যাল স্টেপ নেওয়ার দিক থেকে, বাস্তবের দুনিয়ায় কি কি স্টেপ সে নেবে না নেবে সেই দিক থেকে না সে প্রচুর বুঝে শুনে এই মুহূর্তে সে খেলছে। অর্থাৎ থার্ড পার্টি এই মুহূর্তে প্রচুর রক্ষণাত্মক হয়ে গিয়েছে। থার্ড পার্টি কিন্তু এই মুহূর্তে একদম ধীরে চলো আর বুঝে শুনে পা ফেলো, বিকজ সে বুঝতে পেরেছে যে তার সম্পর্ক, পার্সনের সাথে তার যে সম্পর্ক সেটার মধ্যে কিছু না কিছু চোরা স্রোত বইতে শুরু করেছে। আপনার পার্সনকে সে জোর করে নিজের কাছে টেনে রাখবার চেষ্টা করলেও পার্সন মানসিকভাবে যে অন্য কারোর থেকে বিলং করছেন, পার্সন যে আপনার থেকে বিলং করছেন, এটা থার্ড পার্টি পুরোপুরি বুঝতে পেরে গেছে। আর তাই সে ভাবছে যে যদি আমি এখন খুব বড় ধরনের কিছু করার চেষ্টা করি তাহলে আমার একুল ওকুল দুকুলি যাবে। না তো পার্সন আমার হাতের মুঠোয় আসবে, না তো পার্সন আমাকে বিশ্বাস করবে, না তো সে আমাকে ভালোবাসবে, বরং আমার হাত থেকে পুরোপুরি সে ছিটকে বেরিয়ে যাবে। এটাই এই মুহূর্তে আপনার যে থার্ড পার্টি রিলেশনশিপের মধ্যে তার এটাই চিন্তা ভাবনা। বর্তমানে সে আপনার পার্সনের সাথে একটা বন্ধুত্বপূর্ণভাবে ব্যবহার করার চেষ্টা করছে। হয়তো আপনার পার্সন মানসিকভাবে এনার্জেটিক্যালি নিজেকে থার্ড পার্টির দিক থেকে একটু একটু করে উইথড্র করছে এবং থার্ড পার্টি কিন্তু সেটা বুঝতেও পারছে। কিন্তু থার্ড পার্টি প্রচুর চালাক। থার্ড পার্টি এই মুহূর্তে আপনার পার্সনকে এটা দেখানোর চেষ্টা করছে যে আমি তোমাকে স্পেস দিচ্ছি, আমি তোমাকে আঁকড়ে ধরার চেষ্টা করছি না, আমি এই রিলেশনশিপকে জোর করে জয় করতে হবে এরকম কথাও ভাবছি না। এবং এখানে থার্ড পার্টির উদ্দেশ্যটা হচ্ছে সে ধীরে ধীরে একটু একটু করে আপনার পার্সনের উপর আবারও প্রভাব বিস্তার করবে। বর্তমানে সে আপনার পার্সনকে একটা বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচের সাথে ডিল করছে। বর্তমানে থার্ড পার্টি চাইছে যে আপনার পার্সন যদি থার্ড পার্টির থেকে দূরেও থাকতে চায় তাও থার্ড পার্টি হয়তো আপনার পার্সনকে এটা বলার চেষ্টা করছে যে ঠিক আছে, তুমি আমার সাথে যতটুকু মিশবার দরকার ততটুকু মেশো, আমরা ভালো বন্ধু হয়ে থাকি। বা আপনার পার্সনকে একটা বন্ধুত্বপূর্ণ অফার, একটা বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচ এটা সে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনার পার্সন থার্ড পার্টির দিক থেকে নিজেকে এড়িয়ে দিচ্ছেন বা তখন কিন্তু থার্ড পার্টি তার পিছনে ডেসপারেটনেস না দেখিয়ে বা অতিরিক্ত তাকে চেজিংয়ের এনার্জি না দিয়ে তাকে হালকা স্পেস দিচ্ছে, তাকে এটা দেখানোর চেষ্টা করছে যে সে মোটেও আপনার পার্সনের জন্য ডেসপারেট নয়, সে আপনার পার্সনকে ভালোবাসে, সে আপনার পার্সনকে ইমোশনালি সাপোর্ট করে এবং আপনার পার্সন যখন ঠিক যেভাবে মিশতে চায় তার সাথে সে সেভাবেই মিশবে। এটা থার্ড পার্টির একটা বিরাট বড় ধরনের একটা কূটনৈতিক চাল হিসাবেই কিন্তু বলা যায়। এবং নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি এই মুহূর্তে এই রিলেশনশিপে না সে যথেষ্ট মানসিক দোটানার মধ্যে ভুগছে এবং এই মুহূর্তে থার্ড পার্টি এটা কোথাও গিয়ে বুঝতে পেরে গিয়েছে যে আপনার যিনি পার্সন তিনি আপনাকে কোনো রকম ভাবে যদি থার্ড পার্টি আপনাকে চিনে থাকেন, যদি থার্ড পার্টি এটা জেনে থাকেন যে আপনার পার্সনের জীবনে এই মুহূর্তে আপনি আছেন, তাহলে এটা সে ডিরেক্টলি সন্দেহ করছে যে পার্সন এখনো পর্যন্ত মানসিকভাবে আপনার প্রতি অনুরক্ত। শুধুমাত্র তাই নয়, পার্সনের মন আপনার প্রতি হয়ে রয়েছে, আপনার থেকেই সেটা বিলং করে পার্সনের মাইন্ডসেট। যদি এটা থার্ড পার্টির আসল জেনে থাকে
তাহলেও থার্ড পার্টি এখানে মানসিক দোটানার মধ্যে রয়েছে। এবং যদি থার্ড পার্টি এখানে পার্সোনালি আপনাকে না চিনে থাকে, যদি সে এরকমভাবে আপনার পার্সনের লাইফে আপনি রয়েছেন বা এরকম কোনো তথ্য যদি তার কাছে না থেকে থাকে, তবুও থার্ড পার্টি এখানে কোথাও একটা সন্দেহ করছে যে পার্সন মানসিকভাবে এখনো পর্যন্ত আপনার প্রতি বা তার আগের কোনো সম্পর্কের প্রতি বা অন্য কোথাও অনুরক্ত। থার্ড পার্টি এখানে পুরোপুরি বুঝতে পেরে যাচ্ছে যে পার্সনকে সে কখনোই পুরোপুরি নিজের করে পেতে পারবে না। এটা থার্ড পার্টি প্রেটি শিওর হয়ে যাচ্ছে এই ব্যাপারে। আর এখানেই তার মধ্যে না সব থেকে বড় এই যে ম্যাজিকটা, সব থেকে বড় এই যে মেন্টালিটির যে শখটা, সেটা তার মধ্যে আসছে। আর এখানে থার্ড পার্টি যতই বাইরে থেকে দেখানোর চেষ্টা করুক না কেন যে সে কোনো কিছু কেয়ার করে না, সে কোনো কিছু চায় না, সে ক্যাজুয়াল রাখতে চায় আপনার পার্সনের সাথে সে শুধুমাত্র মিশতে চায় এবং আপনার পার্সনকে সে শুধুমাত্র একটা ভালোবাসতে চায়, বা এখানে সে শুধু বন্ধু থেকেই খুশি, এরকম যদিও সে দেখানোর চেষ্টা করছে, থার্ড পার্টির মনের মধ্যে না এখানে ভল্টিং অ্যাম্বিশন আছে। মানে গুপ্ত একটা উচ্চাকাঙ্ক্ষা তার মনের মধ্যে এখানে কাজ করছে, যে উচ্চাকাঙ্ক্ষাটা তার কাছে প্রচুরই মানে এখনো পর্যন্ত দুর্দমনীয়। সে কিছুতেই চেষ্টা করেও নিজের মনের মধ্যে এটাকে কন্ট্রোল করতে পারে না। মানে জরুরি নয় যে থার্ড পার্টির এই মুহূর্তে তার জীবনের অবস্থা, তার জীবনের পরিস্থিতি ঠিক কিরকম, কিন্তু সে তবুও মনে মনে এটা ভাবে সে যেভাবে না যেভাবে হোক আপনার পার্সনকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসবে। এবং সেটা তার কাছে কাইন্ড অফ একটা ভিক্টরি, একটা জিতে যাওয়া। সে চায়, থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা হচ্ছে আপনার পার্সনকে সাথে না, বা আপনার পার্সনকে নিজের লাইফে জোর করে আটকে রাখাটা তার কাছে একরকম ইগোর লড়াই। যদি থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে জোর করে নিজের জীবনে আটকে রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে তার ইগো স্যাটিসফাই হবে। তার এটা মনে হবে যে আমি এখানে জিতে যাচ্ছি, আমি এখানে কিছু একটা জিতছি, আমি এখানে বিশাল কিছু গেইন করছি। বা আপনার পার্সনকে থার্ড পার্টি একটা ট্রফি টাইপের কিছু মনে করে, যে একে যদি যেভাবে না যেভাবে হোক আমি একটা নিজের জীবনে আটকে রাখতে পারি, বা একে যদি আমি নিজের মতো পরিচালনা করতে পারি, তাহলে সেটা আমার কাছে একটা ডাবল ভিক্টরির স্ট্যান্ড নেবে, সেটা আমার কাছে একটা বিরাট বড় একটা ভিক্টরি হয়ে দাঁড়াবে। এটা আপনার মানে সম্পর্কে যে থার্ড পার্টি আছে তার একটা গুপ্ত উদ্দেশ্য। এবং এখানে সে কিছু তো একটা স্ট্র্যাটেজি নেওয়ার চেষ্টা করছে যে যাতে করে সে এখানে সফল হতে পারে, সে এখানে সফল হতে চাইছে। এবং বাইরে থেকে এটা সে প্রকাশ করছে যে সে শুধুমাত্র আপনার পার্সনকে একটা ফ্রেন্ড হিসেবে মনে করে, বা পার্সন যদি তার সাথে শুধু ক্যাজুয়াল রাখতে চায় রিলেশনশিপ, সে তাতেই খুশি। কিন্তু এখানে তার আসল উদ্দেশ্যটা একটা আলাদাই লেভেলের। আর এখানে থার্ড পার্টি আস্তে আস্তে বুঝতে পারছে কোথাও গিয়ে, মানে প্রত্যেকটা মানুষেরই তো একটা সেন্স কাজ করে, এবং থার্ড পার্টি এখানে প্রচুর ধূর্ত প্রকৃতির। সে জানে যে আপনার পার্সনকে কিভাবে কন্ট্রোল করতে হবে, আপনার পার্সনকে কিভাবে হাতের মুঠোয় রাখতে হবে, এইসব ট্রিকারি তার ভালো করেই জানা আছে। তাই সে এটা মানে নিজের মনের কাছে সে এটা পরিষ্কার করতে চাইছে যে মানে বারবারই এটা তার কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সে আর এই রিলেশনশিপটার মধ্যে টিকে থাকতে পারছে না, সে আর নিজেকে রিলেশনশিপটার মধ্যে জোর করে টিকিয়ে রাখতে পারছে না। এই রিলেশনশিপটা থার্ড পার্টির আর আপনার পার্সনের মধ্যে যে সম্পর্কটা, সেটা দিনকে দিন না তার মধ্যে একটা দমবদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে যে সম্পর্ক, সেটার মধ্যে মানে একটা অদ্ভুত টাইপের মানে যেন দম চাপা একটা ব্যাপার, বা আমার কিচ্ছু ভালো লাগছে না, বা এখানে একটা এক্সস্টেড হয়ে যাওয়া দুজনেরই দুদিক থেকে, বা সম্পর্কটা একটা যেন বার্ডেন বোঝার মতন হয়ে যাওয়া। এখানে থার্ড পার্টি একমাত্র একা নিজের উপর দিয়ে একতরফা এই রিলেশনশিপটাকে টেনে নিয়ে যাচ্ছে, একতরফা একা এই রিলেশনশিপটাকে থার্ড পার্টি একদম ওই যে বলে না সেই একদম টেনে হিঁচড়ে একদম দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া, থার্ড পার্টি কাইন্ড অফ এই রিলেশনশিপটাকে এই মুহূর্তে সেই দড়ি বেঁধে যে টানা, যে ড্র্যাগ করে নিয়ে যাওয়া, সেই কাজটাই করছে। কিন্তু এই সম্পর্কটার মধ্যে থার্ড পার্টির আর আপনার পার্সনের যে রিলেশনশিপ, সেটার মধ্যে না এত বেশি ইমোশনাল বার্ডেন এসে গিয়েছে এই মুহূর্তে, যে এটাকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে যাওয়া, এটাকে এইভাবে ওই যে পেছনে দড়ি বেঁধে যে খেঁচা, সে বিষয়টা খুব একটা কার্যকরী হচ্ছে না। দুজনের যে জিনিসটা টিকবার নয়, যে জিনিসটা চলে যাবার, সেই জিনিসটাকে অযথা নিয়ে অতিরিক্ত টানাটানি হ্যাঁচাহেঁচি করতে গেলে যেরকম ভাবে নিজেকেই কষ্ট পেতে হয়, নিজেকেই আহত হতে হয়, এখানে থার্ড পার্টির সাথে কিন্তু সেটাই ঘটছে। এবং থার্ড পার্টির যত বেশি এখানে একটা
স্টাক ফিল হচ্ছে, যত বেশি এখানে একটা দমবদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, থার্ড পার্টি এখানে বন্ধুত্বপূর্ণ বিষয়টাকে রাখতে চাইলেও রাখতে পারছে না। সে কিছু কিছু সময় ওভার রিয়াক্ট করেই ফেলছে। সে কিছু কিছু সময় আপনার পার্সনের প্রতি অতিরিক্ত উৎসাহ, অতিরিক্ত কারেজ, অতিরিক্ত স্টেপ, জেলাসি, পসেসিভনেস এগুলো প্রকাশ করেই ফেলছে। মানে থার্ড পার্টি যত বেশি আপনার পার্সনের প্রতি প্রথমে উদারতা দেখানোর চেষ্টা করছে পার্সনকে নিজের দিকে টানবার জন্য, এবং তাতে যখন দেখছে যে কাজ হচ্ছে না, পার্সন সেই মানসিকভাবে আপনার থেকেই বিলং করছে, তখন সে তার একদম মানে বাইরে তার যে আসল উদ্দেশ্য সেটা বের করছে। এবং সেখানে সে দেখতে পাচ্ছে যে দিনকের দিন রিলেশনশিপটা ভীষণ এক্সস্টেড হয়ে যাচ্ছে, দিনকের দিন এই রিলেশনশিপটা একটা বার্ডেনসাম হয়ে যাচ্ছে। দুজনের মধ্যে দুদিক থেকে ইমোশনাল যে বোঝা সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দুজনের উপর। আর তখন সে ওভার রিয়াক্ট করেই ফেলছে, কেননা তার উদ্দেশ্য তো আলাদা। সে মুখে যা বলছে আর মনে যা তার চলছে সেগুলো তো সেম নয়, বোথ আর নট সেম। তার উদ্দেশ্য আর তার কার্যক্রম কখনোই এটা সেম নয়। মানে কখনো কখনো সে রিয়্যাক্ট করে বসছে, কখনো সে রিয়্যাক্ট করছে। ইয়েস, এখানে থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা হচ্ছে যে সে একটা চুপচাপ থাকবে, সে চুপচাপ থেকে আপনার পার্সনের সাথে একটা নিউ বিগিনিং এর কথা ভাবছে। যে ঠিক আছে, এই মুহূর্তটা পার্সন যখন এখন একটু ডিস্ট্যান্স মেনটেন করতে চাইছে, এখন একটু চুপচাপ থাকি, পার্সন যখন এখন একটু দূরে থাকতে চাইছে, তখন একটু বন্ধুত্বপূর্ণ ব্যবহার করি, একটু স্পেস দিই, রিলেশনশিপটাকে সারাক্ষণ কমিটমেন্টের জন্য না বলে একটুখানি ক্যাজুয়াল রাখার চেষ্টা করি, পরে এখানে আমি নিউ বিগিনিং করে নেবো। এটা হচ্ছে মানে থার্ড পার্টির আসল উদ্দেশ্য। এবং থার্ড পার্টির না এই রিলেশনশিপটাকে মুখে এক মনে আর এক সে দেখানোর চেষ্টা করছে। মুখে সে দেখানোর চেষ্টা করছে যে বন্ধুর মতন কিছু অফার রাখি, হাই হ্যালো বলি, ক্যাজুয়াল রাখি, আর মনে মনে থার্ড পার্টি প্রচুর প্যাশনেট আপনার পার্সনের প্রতি। সে প্রচুর মানে ওই যে বলে না ডেসপারেট টাইপের, একেবারে যে কোনো না যে কোনোভাবে এই রিলেশনশিপটা আমার চাই, যে কোনো না যে কোনোভাবে এই মানুষটাকে আমি কন্ট্রোল করতে চাই। এবং এখানে প্রচুর প্যাশনেট এনার্জি নিয়ে আপনার পার্সনের দিকে এগিয়ে আসার যে একটা এনার্জি এখানে কিন্তু আছে, প্রচুর প্রচুর প্যাশনেট ভাবে এখানে এগিয়ে আসছে থার্ড পার্টি, প্রচুর প্যাশনেট ভাবে সে এখানে আসতে চাইছে। আচ্ছা, ইয়েস। সো এখানে থার্ড পার্টি কোথাও গিয়ে বুঝতে পারছে যে তার আর আপনার পার্সনের মধ্যে যে রিলেশনশিপটা সেটা এখন আর হেলদি রিলেশনশিপ নেই। এই রিলেশনশিপের মধ্যে কিছু না কিছু একটা চোরা স্রোত বইছে, এবং আপনার যিনি পার্সন তিনি মানসিকভাবে কখনোই পুরোপুরি থার্ড পার্টির নয়। এবং আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যে সম্পর্কটা সেটা একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ, সেটা কোনো হেলদি রিলেশনশিপ নয়, সেটা কোনো ভালো সম্পর্ক, সেটা কোনো ডিভাইন সম্পর্ক, সেটা কোনো সোল লেভেলের সম্পর্ক, এটা কিন্তু কোনোভাবেই নয়। এবং এখানে কিন্তু আপনার পার্সন যথেষ্টভাবে মানসিকভাবে আপনার প্রতি অনুরক্ত হয়ে রয়েছেন। জরুরি নয় এই মুহূর্তে থার্ড পার্টির সাথে তার কি ধরনের পরিস্থিতি চলছে, তারা একসাথে ছবি দিচ্ছে কিনা, একসাথে ঘুরতে যাচ্ছে কিনা, একসাথে কি করছে, এটা কখনোই জরুরি নয়। এখানে আসল জরুরি কথা কি জানেন? এখানে আসল জরুরি কথা হচ্ছে যে আপনার পার্সন মানসিকভাবে এখনো পর্যন্ত আপনার প্রতি অনুরক্ত হয়ে রয়েছেন, এবং সেই কারণে থার্ড পার্টির সারাক্ষণই মনে হচ্ছে যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যে সম্পর্কটা সেটা বিষিয়ে গেছে, সেটা একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ। আর এটা থেকেই না থার্ড পার্টি প্রচুর পরিমাণে মানে একটা মানসিক দ্বন্দ্ব, মেন্টাল কনফ্লিক্ট, এবং কিছু কিছু ক্ষেত্রে সে রিয়্যাক্ট করেও ফেলছে আপনার পার্সনের প্রতি। যত সে চাইছে যে থাক, চুপ করে যাই, চেপে যাই, বিষয়টা বলবো না, কিছু বলার দরকার নেই, তত বেশি সে কিন্তু এখানে ওভার রিয়্যাক্ট করেই ফেলছে আপনার পার্সনের প্রতি। তত বেশি করে না ওভার রিয়্যাক্ট করে বসছে। যত সে চাইছে যে এখানে আমি রিয়্যাক্ট করব না, চুপচাপ থাকবো, চুপচাপ থেকে রিলেশনশিপটাকে জিতে যাব, তত বেশি করে সে নিজেই কিন্তু এখানে রিয়্যাক্ট করেই ফেলছে। মানে মুখোশ বারবারই খসে পড়ছে মুখ থেকে। ইয়েস, এখানে থার্ড পার্টির কিছু একটা ইগোর লড়াই এখানে আছে। মানে এখানে থার্ড পার্টির দিক থেকে আপনার পার্সনের প্রতি যে সম্পর্কটা সেটা যত না বেশি ভালোবাসার, সেটা যত না বেশি সমর্পণের, সেটা যত না বেশি ডিভাইন, তার থেকে অনেক অনেক বেশি হচ্ছে এখানে একটা ইগোর বিষয় আছে।
থার্ড পার্টির ইগো কোনো না কোনোভাবে আপনার পার্সনকে পাওয়ার দিকে জড়িয়ে আছে। অর্থাৎ যদি এই মানুষটাকে আমি হাতের মুঠোয় আনতে পারি, আমার ইগো স্যাটিসফাই হবে। যদি এই মানুষটাকে আমি পুরোপুরি কন্ট্রোল করতে পারি, যদি এই মানুষটার সাথে আমি রিলেশনশিপকে টিকিয়ে রাখতে পারি, মানে এখানে না ভালোবাসা ঠিক নয় যে ভালোবেসে কাউকে আগলে রাখবো এরকম নয়। এখানে জোর করে কাউকে দখল করব, কারোর উপর অধিকার প্রতিষ্ঠা করব, কাউকে মানে জোর করে নিজের বানাবো, তাতে করে একটা ইগো স্যাটিসফাই হবে, আমি জিতে গেছি, আমি এই যুদ্ধটা আমি জিতে গেছি, এরকম টাইপের একটা মানসিকতা থেকে আপনার পার্সন এখানে মানে সরি থার্ড পার্টি এখানে বিলং করছে। এবং আপনার পার্সনকে সে যেন থেনো প্রকারেণ সে জয় করতে চায়, তার জন্য যা পারে হয়ে যাক। এবং এখানে এটা তো ক্লিয়ার যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যে রিলেশনশিপটা সেটা কোনো হেলদি রিলেশনশিপ নয়, সেখানে কোনো হেলদি বাউন্ডারিজ নেই, সেখানে কোনো রকম কোনো একে অপরের প্রতি সম্মান নেই, সমর্পণ নেই, ভালোবাসা নেই, ইভেন এখানে ডিভাইন বা ইউনিভার্সের সাপোর্টও নেই। এখানে শুধুমাত্র ইলিউশন, জেদ, কিছু কিছু ক্ষেত্রে এনার্জি ম্যানিপুলেশন, অপর একজন ব্যক্তিকে বোকা বানিয়ে তাকে ম্যানিপুলেট করে রিলেশনশিপকে টিকিয়ে রাখা, এগুলো এখানে কাজ করছে। এবং এখানে কোথাও গিয়ে না ভালোবাসা, ফিলিংস, ইমোশন এগুলোর থেকেও বেশি জেদ, কারেজ, প্যাশন, জিতে যাব, জোর করে জিততেই হবে, মানে এই ধরনের যে আগ্নেয় যে মানে প্যাটার্নগুলো, এই ধরনের যে আগুনে যে থিঙ্কিংগুলো, এই ধরনের জ্বালার ধরানো যে বিষয়গুলো এখানে বেশি পরিমাণে উপস্থিত। এই রিলেশনশিপ না আপনার পার্সন আর থার্ড পার্টির যে রিলেশনশিপ সেটা কখনো শেষ পর্যন্ত একে অপরকে একটা শান্তি অফার করতে পারবে না, ইমোশনাল ব্যালেন্স অফার করতে পারবে না, স্টেবিলিটি অফার করতে পারবে না। বিকজ এখানে মানে এখনো পর্যন্ত একটাও এখানে ইমোশনাল এনার্জি বা এখানে কোনো রকম কোনো আর্থ এনার্জির কোনো কানেকশন দেখতে পাওয়া যায়নি। না তো এখানে ইমোশন আছে, ভালোবাসা আছে, না তো এখানে কোনো রকম কোনো স্টেবিলিটি আছে যে ঠিক আছে বাবা ইমোশন নেই, ভালোবাসা নেই, একে অপরের সাথে স্টেবল থাকবো সেজন্যই সম্পর্ক করি, সেটুকুও এখানে নেই। এতক্ষণে এখানে একটা মানে আর্থ এনার্জির নাম নিতে একটা আর্থ এনার্জির কার্ড এলো। এখানে যদি কোনো স্টেবিলিটির জায়গা থেকে থাকে না, সেই জায়গাটা এক্সস্টেড করে দিচ্ছে দুজনকে। যদি কোনো ফেক সেন্স অফ স্টেবিলিটি এখানে কাজ করছে, যদি এখানে আপনার পার্সন এই মুহূর্তে এরকম ভাবছেন যে এই মুহূর্তে থার্ড পার্টি তার কাছে একটা স্টেবল অপশন, সে এখান থেকে বেরোবে কি করে, তবে সেটা কিন্তু দুজনকেই এক্সস্টেড করে দিচ্ছে। মানে এই মুহূর্তে আপনার পার্সন আর থার্ড পার্টির রিলেশনশিপের মধ্যে কোনো রকম কোনো হেলদি কোনো কিছু উপস্থিত নেই, শুধুমাত্র টিকে থাকার লড়াই, শুধুমাত্র এখানে ফেক ইলিউশন, ওভার থিঙ্কিং, চিন্তা ভাবনা এগুলোই কিন্তু এখানে রয়েছে। এবং শেষ পর্যন্ত কোথাও গিয়ে এখানে না একটা কর্মফল আসছে, এসব সোর্স এখানে শেষ পর্যন্ত ক্ল্যারিটি আসছে, শেষ পর্যন্ত কোথাও গিয়ে এখানে একটা জাস্টিস আসছে, ন্যায় বিচার আসছে। অর্থাৎ যিনি এখানে সঠিক তিনি এখানে তার ফলাফল পেয়ে যাবেন। কার্মিক সম্পর্ক যদি এটা হয়ে থাকে তবে কার্মিক মানে কর্মা এখানে ব্যালেন্সে আসবে, এবং কর্মা ব্যালেন্স হওয়ার পর এই রিলেশনশিপ আস্তে আস্তে দুজনের জীবন থেকেই কিন্তু চলে যেতে শুরু করবে। সো এবার আমরা জানার চেষ্টা করব যে আপনার পার্সন এই থার্ড পার্টির প্রতি ওনার যে কানেকশন সেটা থেকে ঠিক কি চাইছেন। এই মুহূর্তে আপনার পার্সন থার্ড পার্টির প্রতি ওনার যে কানেকশন সেটা থেকে ঠিক কি চান, এই মুহূর্তে আপনার পার্সন থার্ড পার্টির থেকে ঠিক কি চাইছেন, এই মুহূর্তে আপনার পার্সন থার্ড পার্টির থেকে ঠিক কি চাইছেন, এই মুহূর্তে আপনার পার্সন থার্ড পার্টির থেকে ঠিক কি চান। ওকে, আচ্ছা, ওই যে বললাম আপনার পার্সনের মনের মধ্যে একটা কোনো ডিভাইন লাভ আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। এটা থার্ড পার্টির প্রতি ঠিক আমি বলবো না, বাট এখানে আপনার পার্সনের না মনের মধ্যে একটা অদ্ভুত টাইপের কোনো ভালোবাসা, একটা সেন্স অফ লাভ আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। এবং এখানে যদি আপনার পার্সন আর আপনি কোনো রকম কোনো ডিভাইন কানেকশনের মধ্যে থেকে থাকেন, আস্তে আস্তে আপনার পার্সন সেটাকে রিয়েলাইজ করতে চলেছেন। আস্তে আস্তে আপনার পার্সনের মনের মধ্যে মানে এতদিন হয়তো আপনার পার্সন একটা ইলিউশনের মধ্যে দিন কাটাচ্ছিলেন, একটা মোহ, একটা মায়া, একটা ফেক সেন্স অফ স্টেবিলিটি। অর্থাৎ থার্ড পার্টির সাথে থাকাটাকে আপনার পার্সনের খুব সহজ, এটা খুব স্টেবল অপশন এরকম কোনো কিছু বলে ওনার মনে হচ্ছিল। কেননা আপনার পার্সনের
মানে ওনার মধ্যে ওনার চাক্রাসগুলো ব্লকেজ ছিল, উনি হয়তো এখানে ওনার প্রপার কি করা উচিত, ঠিকঠাক ওনার কি বলা উচিত, সেগুলোর উত্তর খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু বর্তমানে আপনার পার্সনের মনের মধ্যে একটা ডিভাইন লাভ আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। মানে এখানে ইউনিভার্স হয়তো আপনার পার্সনকে বোঝানোর চেষ্টা করছে যে ওনার সঠিক ভালোবাসাটা কোথায়। আর সেখান থেকে আপনার পার্সন একটা এরকম চিন্তাভাবনায় আসছেন যে উনি আবার নতুন করে নিজের লাইফটাকে শুরু করতে চান। জীবনে একটা লিপ অফ ফেথ, একটা সামনের দিকে বিশ্বাস করে এগোনোর জন্য একটা যে ফ্রেশ স্টার্ট, সেটা উনি নিতে চান। এবং এখানে আপনার পার্সন অনেকটাই নিজের ইমোশনকে হাইড করছেন, করে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। উনি এরম দেখানোর চেষ্টা করছেন যে ঠিক আছে, আমি খুব কঠোর মনের মানুষ, আমাকে অত ইমোশন ছুঁতে পারে না। এগেন আপনার পার্সন এখানে সেই পুরনো স্টেবিলিটির পথে উনি স্টিক থাকার চেষ্টা করছেন। কিন্তু এখানে আসল ব্যাপারটা হচ্ছে, ইউনিভার্স যখন যাকে ট্রিগার করার দরকার হয়, যখন যাকে যেখান থেকে সরানোর দরকার হয় না, তখন তাকে সেখান থেকে সরিয়েই দেয়। ইউনিভার্স এখানে আপনার পার্সনকে তার যে 3D লাইফে ট্রিগার করতে শুরু করছে। আপনার পার্সনকে ইউনিভার্স কিন্তু মানে সে যে এই মুহূর্তে তার যে বাস্তব জীবন, সে যে থার্ড পার্টির সাথে আছে, সেখানে নানান রকমভাবে সমস্যা সৃষ্টি করা, তাকে নানান রকমভাবে রিজেকশন ফেস করানো, এটা সে করতে শুরু করছে। বিকজ এটা হলে তবেই তো আপনার পার্সন সঠিকভাবে বুঝতে পারবেন না যে ওনার ঠিক কি করা উচিত। ওকে, এখানে আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের কোনো মানসিক জাগরণ চলছে এই মুহূর্তে। এই মুহূর্তে আপনার পার্সনের মনের মধ্যে কোনো রকম কোনো অদ্ভুত টাইপের মেন্টাল কোনো একটা স্পিরিচুয়াল কোনো রকম কোনো কিছু একটা ধ্যান ধারণা হওয়া, বা আস্তে আস্তে আপনার পার্সন একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর দিকে যাচ্ছেন। আপনার পার্সন মানে থার্ড পার্টির সাথে স্টেবিলিটির জন্য বাইরে থেকে উপস্থিত থাকলেও, আউটার রিয়ালিটিতে উপস্থিত থাকলেও, 3Dর দুনিয়ায় উপস্থিত থাকলেও, মানসিক দিক থেকে ওনার মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ঘটছে। আপনার পার্সন এটা বুঝতে পারতে চলেছেন যে ওনার আসল ভালোবাসা, ওনার আসল সোল কানেকশনটা কোথায়। এবং হয়তো আপনার পার্সন এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে ওনার ভবিষ্যৎ অন্ধকার, উনি সামনের দিকে কিছু দেখতে পাচ্ছেন না, তবুও উনি সেখানে বিশ্বাস করে একটা স্টেপ নিতে চান, সেখানে বিশ্বাস করে একটা সামনের দিকে এগিয়ে যেতে চান। কিন্তু আপনার পার্সনের মনের মধ্যে না এতদিন পর্যন্ত যেসব ইমোশনগুলোকে উনি ব্লক করে রেখেছিলেন, শুধুমাত্র এরকম ভাবতেন যে না, আমি ইমোশন দিয়ে কখনো ভাববো না, আমি সবসময় যেন প্ল্যান এক্সিকিউট করব, এরকমভাবে ভাববো। ওনার সেই স্টেবিলিটির জায়গাতেই সব থেকে বড় আঘাত চলে আসছে। ওনার সেই স্টেবিলিটির জায়গায় না ওনাকে সব থেকে বেশি করে ঠকাচ্ছে। ওনার সেই স্টেবিলিটির জায়গা, যেখানে উনি থার্ড পার্টির সাথে ভেবেছিলেন যে এখানে খুব ভালো থাকা যায়, সেই জায়গাটাই ওনাকে সব থেকে বেশি ঠকাতে শুরু করছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আস্তে আস্তে একটা গভীর মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডের মধ্যে আসছেন। আর তখন ওনার হয়তো আপনার কথা, পুরোনো দিনে আপনার সাথে ফেলে আসা কথা অনেক অনেক করে মনে পড়ছে। বটম অফ দ্য টেক এখানে পেজ অফ পেন্টাকলস, খুব খুব ধীরে, খুব স্লথ গতিতে এখানে আপনার পার্সনের জীবনে সামনের দিকে একটা স্টেবিলিটি কিন্তু গিয়ে ম্যানিফেস্ট হচ্ছে। সো এই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।